পশ্চিম এশিয়ায় বাড়তে থাকা উত্তেজনার মধ্যে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি আরও একবার আমেরিকা এবং ইসরায়েলকে কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়েছেন। তিনি কাতারে অবস্থিত আমেরিকান সামরিক ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার কথা উল্লেখ করে বলেছেন, এটি কেবল শুরু, পরের বারের হামলা আরও অনেক বেশি মারাত্মক এবং ধ্বংসাত্মক হবে। বুধবার সরকারি টেলিভিশনে প্রচারিত তার ভাষণে খামেনি বলেন, ইরান, আমেরিকা এবং তার সহযোগী জায়নবাদী শাসকের বিরুদ্ধে আমরা সম্পূর্ণ প্রস্তুত। তার এই মন্তব্য এমন সময় এলো যখন পরমাণু চুক্তি নিয়ে আন্তর্জাতিক চাপ আবারও তীব্র হচ্ছে এবং পশ্চিমা দেশগুলি তেহরানের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপের সম্ভাবনা খুঁজছে। খামেনি তার বক্তব্যে আমেরিকান এয়ারবেস আল উদিদে চালানো ক্ষেপণাস্ত্র হামলার কথা উল্লেখ করে বলেন, সবাই জানে যে আমাদের দেশ আমেরিকা এবং তার কৃতদাস জায়নবাদী শাসনের সামনে দৃঢ়ভাবে দাঁড়িয়েছে এবং মোকাবিলা করার জন্য সম্পূর্ণ প্রস্তুত। এটা খুবই প্রশংসনীয়। তিনি আরও যোগ করেন, যদি আবার আমাদের ওপর হামলা হয় তাহলে তার জবাব আগের চেয়েও অনেক বেশি মারাত্মক এবং বড় হবে। ইরানের এই তীব্র মন্তব্যের সময়ও গুরুত্বপূর্ণ, যখন একদিকে পশ্চিমা দেশগুলি ইরানকে আবার পরমাণু আলোচনায় টেবিলে আনার চেষ্টা করছে, অন্যদিকে তেহরান তার কড়া এবং আক্রমণাত্মক কৌশল থেকে পিছিয়ে আসতে রাজি নয়। এটি স্পষ্ট ইঙ্গিত যে ইরান এখন চাপের রাজনীতিতে বিশ্বাস করে না। যদিও ইসরায়েল ফোর্দো নিউক্লিয়ার সাইটে হামলার দাবি করেছে, কিন্তু আমেরিকান গোয়েন্দা প্রতিবেদন অনুসারে ইরানের ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ক্ষমতার কোনো বড় ক্ষতি হয়নি। ফাউন্ডেশন ফর ডিফেন্স অফ ডেমোক্রেসিস এর সিনিয়র বিশ্লেষক বিল রোজিওর মতে, ইরানের কাছে এখনও প্রায় 1500 মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং প্রায় 50% লঞ্চ সিস্টেম সুরক্ষিত আছে। এতে স্পষ্ট যে ইরানের পাল্টা হামলা করার ক্ষমতা এখনও পুরোপুরি অক্ষত আছে। অন্যদিকে আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প এই পুরো বিষয়ে সংযম দেখিয়ে বলেছেন যে আলোচনার বিকল্প খোলা আছে, কিন্তু তিনি তাড়াহুড়ো করতে অস্বীকার করেছেন। আমি আলোচনার জন্য প্রস্তুত, কিন্তু আমার কোনো তাড়াহুড়ো নেই, তিনি সাফ জানিয়েছেন। ব্যুরো রিপোর্ট, নিউজ আপ ডেইলি। নতুন নতুন আপডেট পেতে সাবস্ক্রাইব করুন নিউজ আপ ডেইলি।